হ্যালো ট্রেডার্স, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে হচ্ছে আমার 90 ডেজ ট্রেডিং চ্যালেঞ্জের ডে 13। তো আজকে আমি মার্কেটে একটা ট্রেড করব। আর কারণ হচ্ছে আমি তোমাকে আগে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে 2 দিন কিন্তু মার্কেট বন্ধ ছিল, অর্থাৎ শনি রবিবার কিন্তু আমাদের মার্কেট বন্ধ থাকে। তো সেই 2 দিন আমি অন্যরকম ভিডিও আপলোড করছি। তো এটা তোমরা একটু মেনে নিতে হবে, কারণ হচ্ছে কি জানো, আমি বলছিলাম যে প্রতিদিন ভিডিও আপলোড করব, অর্থাৎ 90 দিনে 90টা ভিডিও আপলোড করব। এর জন্য আমি এই ভিডিওগুলো আপলোড করতেছি। আর সেই ভিডিওগুলো যে শুধু শুধু আপলোড করছি তা না, সেগুলো কিন্তু আমার কাজেও লাগতেছে, প্লাস এগুলো আপনাদেরও কাজে লাগে। ঠিক আছে, এই কারণে আমি সেই ভিডিওগুলো আপলোড করতেছি। তো আজকে মার্কেট ওপেন হয়েছে। মার্কেট ওপেন হওয়ার পর আমি ছিলাম না মার্কেটে, সেটা হচ্ছে আমার পরীক্ষা শুরু হইতেছে, সেটা আপনারা জানেন যে আমার এক্সাম। তো এক্সামের কারণে আমি একটু সময় দিতেছি, আমার সেই জায়গায় সময় দেওয়া লাগতেছে, এই কারণে আর কি আমি তেমন কি একটু হতে পারতেছি না। সত্য কথা বলতে আমার ভিডিও বানানোটাই কিন্তু অনেক কষ্টকর হয়ে যেতেছে, কিন্তু তারপরও আমি যেহেতু বলছি দৈনিক ভিডিও আপলোড করবো, তো আপলোড করতেছি। আবার আপনারা অনেকে আমাকে বলেন যেন প্রতিদিন ভিডিও আপলোড করি, কারণ আপনারা আমার ভিডিও দেখেন, এই দেখে আপনারা অনেক কিছু শিখতে পারেন, প্লাস আপনার কাছে ভালো লাগে। তো এই কারণে কিন্তু আপনারা বলেন যে প্রতিদিন যেন আমি ভিডিও আপলোড করি। তো এর জন্য আমি প্রতিদিন ভিডিও আপলোড করব, সেটা হচ্ছে আমার কষ্ট হোক, বাট হয়তো এই কয়েকটা দিন আমার পরীক্ষা যেহেতু চলতেছে, এই কয়েকটা দিন আমি ব্লগগুলো ছোটো ছোটো করতে পারি, অথবা বেশি ট্রেড করব না, কারণ পরীক্ষার সময় দিতে মানুষের যে পড়াশোনা করতে হবে, প্লাস পরীক্ষার সময় তো জানেনই কীরকম প্যারা থাকে মনের ভিতরে। তো ওইরকম সব প্যারা। আর এটা হচ্ছে আমার টেস্ট পরীক্ষা, এসএসসির টেস্ট পরীক্ষা, যার কারণে একটু বেশিই প্যারা। তো এই কারণে আর কি ব্লগগুলো ছোটো ছোটো হবে, দিনে একটা দুইটার বেশি ট্রেড আমি কখনোই করবো না, কারণ আমার সেদিকেও সময় দিতে হবে, তারপর আমার ভিডিও আপলোড করতে হবে, ভিডিও এডিট করতে হবে, এগুলো কিন্তু অনেক ঝামেলা। শুধু যে আমি ভিডিও করলাম তা না, ভিডিও এডিট করতে হয়, সেখানেও অনেক সময় যায়। প্লাস আমি শর্ট ভিডিও আলাদাভাবে এডিট করি, সেখানেও কিন্তু অনেক সময় লাগে। তো সব কিছু মিলে আমার অনেক সময় যায়, প্রায় মনে করেন এডিট করতে গেলেই 1.5 থেকে 2 ঘন্টা চলে যায়। তো এত সময় নিয়ে তো আমি পারবো না আপাতত, যেহেতু আমার পরীক্ষা চলতেছে, পড়াশোনা করতে হবে। তো এর জন্যই আমি এখন থেকে ছোটো ছোটো ব্লগ করবো, অথবা মানে একটা দুইটা বেশি ট্রেড করবো না। আর মার্কেটে মানে আগে একটা যদি প্রফিট হয়, আমি সেটাই কিন্তু এখানেই বন্ধ করে দেবো ট্রেড, ঠিক আছে, এরকম। তো এখন আমি মার্কেটে যাই, মার্কেটে যাওয়ার পর আমি দেখবো যদি কোনো সেট পাই, সেটা আপনাদের সাথে আমি শেয়ার করবো। এই যে এই জায়গা থেকে আমি একটা এন্ট্রি নিছি, এই জায়গায় একটু পরে পড়ছে এন্ট্রিটা। তো এই জায়গা থেকে আমার টার্গেট হচ্ছে এটা। তো কীভাবে আমি নিছি এটা তো জানোই, এই যে এই জায়গায় হচ্ছে একটা সাপোর্ট নিয়েছিলাম, যে দেখাই তোমাকে, দেখো মার্কেট এইখান থেকে ডিরেক্ট এই জায়গায় উপরে গেছে, যাওয়ার পর কারণ যাওয়ার সময় কিন্তু এই জায়গায় আবার বিওএসও করছে, ঠিক আছে। বিওএস করার পর যখন উপরে গেছে একবার, যাওয়ার পর কিন্তু মার্কেট দেখো তোমার এই জায়গায় রিটেস্ট করার জন্য আসছে। এই আসার কারণে এই যে এতটুকু যেহেতু আসছে, তখন যে আমি বুঝতে পারছি যে মার্কেট এখান থেকে একবার সাপোর্ট নিছে। তো দেখতে পাচ্ছেন যে আমি কীভাবে মার্কেট অ্যানালাইসিস করে এখান থেকে ট্রেড নিচ্ছি। তো এটাই আমি গত ভিডিওতে বলছিলাম, যে যদি কোনো সময় দেখি, অর্থাৎ আমার যে লসগুলো হয়েছে, সেই লসগুলো থেকে আমি যেভাবে শিখতে পারছি, সেই শেখা থেকে আমার দ্বিতীয়বার যেন আমি এই ভুলটা না করি, অর্থাৎ আগে যে ভুলগুলো করছি এটা যেন আমি দ্বিতীয়বার না করি। তো আজকে কিন্তু আমি ট্রেড লাইনটাও খেয়াল করছি, খেয়াল করার পর চাই কিন্তু আমার ওই 0.5 সেই স্ট্র্যাটেজি নিয়ে কিন্তু আমি ট্রেড করছি, ঠিক আছে। তো এখন দেখার পালা এটা আমার কী হয়, প্রফিট হয় কি হয় না। যদিও আমি যেহেতু আগের যে লসগুলো ছিল, সেই লস থেকে আমি শিক্ষা নিতে পারছি, এটাই আমার কাছে অনেক। এখন দেখার বেলা এটা আমার আসলে কী হয়, যদি প্রফিট হয় সেটা হয়তো আমার জন্য বেটার হবে, কারণ একটা লস গেছে, সেই লস থেকে আমি শিক্ষা নিতে পারছি। তো মার্কেট আপ ট্রেন্ডে আছে, সেটাও আমি ফলো করছি। দ্বিতীয়ত ফলো করছি একটা ট্রেড লাইন আছে, এবং তৃতীয়ত আমার স্ট্র্যাটেজি, অর্থাৎ তিনটাই কন্টিনিউশন একদিকেই আছে। তো এই ট্রেডটা চান্স উইন হওয়ার চান্স তো আমি বলতেছি 70 থেকে 80%, যদিও 100% বলা যায় না, এই কারণেই কি আমি 60 থেকে 70% বা 70 থেকে 80% বলতেছি, কারণ মার্কেট তো আর আমার কথাই চলবে না, মার্কেট মার্কেটের মতোই চলবে, ঠিক আছে। তো এখন দেখি কি হয়, যদি প্রফিট হয় ভালো, আর যদি লস হয় তাহলে কেন লস হয়েছে সেটাই আমার খুঁজে বার করতে হবে। তো ফাইনালি গেস আমি যে ট্রেডটা করছি, এই ট্রেডটা কিন্তু প্রফিট হয়ে গেছে। তো আমি বলছিলাম যে এই ট্রেডে যেহেতু তিনটে কনফার্মেশন আমার একদিকে আছে, তার মানে প্রফিটের চান্স কিন্তু 70 থেকে 80%। তো ফাইনালি প্রফিট শুধু যে হয়েছে তা না, কিন্তু মাত্র 3টা ক্যান্ডেল আমার প্রফিট হিট করে গেছে টার্গেট। বুঝতে পারতেছেন, মাত্র 3টা ক্যান্ডেল আমার টার্গেট হিট হয়ে গেছে, ঠিক আছে। তো আমি আগে দেখাই যে মার্কেটে কীভাবে মানে টিভি হিট করছে, এটা আগে দেখো, তারপর আমি বলতেছি। তো এই যে দেখতে পাচ্ছেন যে এই জায়গা থেকে কিন্তু আমার টিভি হিট করে নিয়েছে মার্কেটে। তো কত সুন্দর করে টিভি হিট করছে, বেশি সময়ও লাগেনি, কারণ তো আমি বলছি দেখেন একটা ট্রেড লাইন, আমি যে তার আগে আমি এটা পরে বলতেছি, আগে আমি যদি দেখাই আমার MT5, তাহলে দেখতে পারবেন। এই যে দেখেন MT5-এ এই যে এই জায়গা থেকে আমার এন্ট্রি ছিল, এখানে আমার এক্সিট হয়েছে, একজন টপ বাই টপ, ঠিক আছে। তো এটাই এখন যদি আমি তোমাকে এখন যে দেখাই যে মার্কেট, এই যে এখন যে মার্কেট দেখাই দেখতো, এখনও কিন্তু মার্কেট উপরে যেতেছে, হয়তো উপরে যাবে, যদি উপরে যায় কোনো সেট আপ তৈরি হয় তাহলে আমি ট্রেড করবো, অন্যথায় কোনো ট্রেড করবো না। তো দেখতেই পাচ্ছ যে কীভাবে আমার টিপি হিট হয়েছে।
তো এটাই যে কখনো কখনো এরকমভাবে প্রফিট হয়ে যায়। তো এরকম সবসময় হয় না, অনেক সময় লস হয়, অনেক সময় লাগে, অনেক কিছুই হয়, ঠিক আছে? এত তাড়াতাড়ি প্রফিট হয় না সবসময়। তো যেটাই হোক, ভালো কিছু হইছে। তো আমি যে শিক্ষা নিতে পারছি আগের লস থেকে, এটা আমার কাজে লাগছে। তো অবশ্যই এটা আমার জন্য বেনিফিটই হইছে। তো এরকমই প্রতি সপ্তাহে যদি আমি আমার লসগুলোকে আইডেন্টিফাই করতে পারি এবং সেটার সমাধান কীভাবে হয় সেই জিনিসটা যদি খুঁজে বার করতে পারি, তাহলে হয়তো আমি আস্তে আস্তে ট্রেডিংয়ে ডেভেলপ করতে পারবো, ঠিক আছে? নিজের কেরিয়ারটাকে। সেটা হয়তো আপনারা বুঝতে পারতেছেন, এটাই। আর অনেকেই কিন্তু বলতেছেন যে ফান্ডেড অ্যাকাউন্টটা কেন ইউজ করতেছি, টিটি ফান্ডেড। তো এটা হচ্ছে যে কেন আমি সেই বিষয়ে কিন্তু একটা ভিডিও নিয়ে আসবো খুব শীঘ্রই। আমার মানে আমি শিওর দিয়ে বলতেছি, যদি আপনিও সেই বিষয়গুলো জানেন তাহলে আপনিও কিন্তু টিটি ফান্ডেড অনেক বেশি বিশ্বাসযোগ্য হবে, ঠিক আছে? তো এই কারণেই আমি ওইটা একটা প্রপারলি আলাদা একটা ভিডিও নিয়ে আসবো। যদি আপনারা চান তাহলে বললেন, টিটি ফান্ডেড কমেন্ট করেন, তাহলে আমি টিটি ফান্ডেড নিয়ে একটা ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে? যদি আপনারা চান। তো এখন আজকে আর কোনো ট্রেড করব না, কারণ আমার পরীক্ষা, আমার পড়াশোনা করতে হবে। তো এর জন্য আজকে ব্লগটা শুধু এই পর্যন্তই। তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ট্রেডের লজিক কি ঠিক আছে? আপনারা তো আগের ভিডিও দেখছেন, সেই ভিডিও থেকে আমার যে লসটা হয়েছিল, সেই লস থেকে আমি যেই শিক্ষা নিয়েছি সেই শিক্ষা দিয়েই কিন্তু আমি এই ট্রেডটা করছি। তো লজিকও পারফেক্ট ছিল আমার কাছে, তো এমনই মনে হইতেছে। এখানে কোনো আমার ভুল ছিল না, যদিও আমার টিপি টার্গেট খুবই কম ছিল, 80 পিপস, ঠিক আছে? এরকম। তো 80 পিপস এটা মানে ম্যাটার করে না। 80 পিপস না 70 পিপস এটা ম্যাটার করে না। মেইন কথা হচ্ছে আমার অ্যাকুরেসি কীরকম, সেই দিকে আমার মনোযোগী হতে হবে, ঠিক আছে? তো আমি খুব শীঘ্রই ফান্ডেড অ্যাকাউন্টের সাথে দেখাবো আপনাকে, কারণ হচ্ছে আমি পে আউট নেওয়ার একটা চান্স আছে। আর বাকিটা বললাম না, তো বুঝে নিন আমি হয়তো 2 স্টেপ অ্যাকাউন্টও পাস করে ফেলছি, অথবা আমি এখনও পাস করিনি, কিন্তু উইথড্রল আমি নিয়ে দেখাবো। তো বাকিটা বুঝে নিন যে কীরকম হতে পারে। যেহেতু আমি বলছি আমি অ্যাকাউন্টটা শো করবো না, অর্থাৎ আমি এখন দেখাবো না কি আমি প্রফিট মানে উইথড্রল নিব, তারপর আমি দেখাবো যে এই যে আমি উইথড্রল নিতে পারছি, ঠিক আছে? এটা খুব শীঘ্রই আপনার সাথে দেখা হবে আমার, আশা করা যায়, ঠিক আছে? তো অবশ্যই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট দিয়ে জানাবেন। তো দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে, ততক্ষণে সাবস্ক্রাইব করে রাখুন।